তো আজকে আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছ, একটা পুরনো সিআরটি টিভির একটা ফ্লাইব্যাক ট্রান্সফরমার। এটা দিয়ে আজকে আমি একটা হাই ভোল্টেজ আর্ক তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটা দেখতে হলে এখনই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবা কী করে খুব সস্তায় এই ফ্লাইব্যাক ট্রান্সফরমার দিয়ে একটা হাই ভোল্টেজ আর্ক তৈরি করা যায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আগে এখানে যে ফ্লাইব্যাক ট্রান্সফরমারটা রয়েছে আমার কাছে, তো এই ফ্লাইব্যাক ট্রান্সফরমারের মধ্যে টারসারি কয়েল কিন্তু এর ভিতরে থাকে, বাইরে আমাদের একটা আলাদা করে কয়েল বানাতে হবে। আর কয়েল বানানোর জন্য আমি ব্যবহার করব একটা কপার ওয়্যার, দেখতে পাচ্ছ। তো এই ওয়্যারটা তোমরা এই ওয়্যার না পেলে তোমরা 1 mm মোটা একটা তামার তারও ব্যবহার করতে পারো, যেগুলো ইলেকট্রিক কাজে ব্যবহার হয়, ডাইরেক্ট তার যেটা। কিন্তু আমি এটা ট্রান্সফরমারের তার ব্যবহার করছি অন্য একটা ট্রান্সফরমারে, তো এটা দিয়েও ব্যবহার করা যাবে। এখানে 606 টার্ন আমাদের নিতে হবে, 6 টার্ন দিয়ে একটা লুপ বানাতে হবে, তারপরে আরেকটা 6 টার্ন দিতে হবে। তো প্রথমে টার্নগুলো আমি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু 606 টার্ন দিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ দুই দিকেই পেঁচাতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। তো এখন আমি এটা কানেকশানটা কমপ্লিট করছি, আর এর সাথে কী কী ট্রানজিস্টার লাগবে সেগুলোও তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো এই সার্কিটটা তৈরি করতে কীরকম টাইপের ট্রানজিস্টার বা মসফেট লাগবে সেটা আমি এই পাশে দিয়ে দিয়েছি, দেখে নিও। আর এটা আমি চালানোর জন্য ব্যবহার করব 5200 নাম্বারের যে ট্রানজিস্টার হয়, এমপ্লিফায়ারে লাগানো থাকে যে ট্রানজিস্টারগুলো, এনপিএন ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারটা ব্যবহার করব। তো কীভাবে এবার সার্কিটটা বানায় সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে যে এক্সট্রা দুটো তার রয়েছে, সেই তার দুটো আমি কেটে দিয়েছি, কারণ কাজে লাগবে না। আর এটা হলো মেন তার, যেখান দিয়ে আর্ক বেরোবে। দেখতে পাচ্ছ এই মোটা তারটা, এখান দিয়ে আর্ক বেরোবে, এই তারটাকে ভালো করে আমি সুচালো করে নিয়েছি। আর যেখানে আর্ক ডিসচার্জ হবে সেখানে আমি একটা তার কানেক্ট করে দিয়েছি, সোল্ডারিং করে দিয়েছি ভালো করে, যাতে আর্ক ডিসচার্জটা এটার সাথে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই ট্রানজিস্টারটা ব্যবহার করব 5200 ট্রানজিস্টার। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে একটা হিটসিঙ্ক, মোটা হিটসিঙ্ক, যে হিটসিঙ্কটার মধ্যে আমি ট্রানজিস্টারটাকে লাগাবো ঠান্ডা রাখার জন্য। এখানে দেখতে পাচ্ছ ট্রানজিস্টারের মধ্যে আমি 3টে তার কানেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে প্রথমটা, এখানে দ্বিতীয়টা, আর শেষের যে তারটা রয়েছে এই তারের সাথে আমি একটা 220 ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি এই ট্রানজিস্টারের সাথে থার্মাল পেস্ট লাগিয়ে এবং হিটসিঙ্কের মধ্যে টাইট করে আটকে দেব, দেখতে থাকো। তো এখানে যে বাইরে আলাদা করে কয়েল বানিয়েছি, সেই কয়েলের প্রথম যে পিনটা সেটার সাথে যে তার কানেক্ট করেছি, সেই তারটা কানেক্ট করব ট্রানজিস্টারের যেখানে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে সেখানে। তো দেখতে থাকো। ট্রানজিস্টারের যে মাঝখানের লেগটা, এখানে যে তারটা কানেক্ট রয়েছে, এটা লাগাবো কয়েলের প্রথম মাথায়, যেটা বাইরে কয়েলটা বানিয়েছি সেই কয়েলের প্রথম মাথায় এই তারটা কানেক্ট করব। তো এখানে যাতে শর্ট সার্কিট না হয়, ভালো করে আমি জয়েন্টগুলোতে টেপ পেঁচিয়ে দিচ্ছি। তো ট্রানজিস্টারের যে শেষে যে লাল তারটা কানেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হলো এই পাওয়ারের ইনপুটের নেগেটিভ। এবং আমি যে কয়েলটা বানিয়েছি আলাদা করে বাইরে, এই কয়েলের দুটোর মাঝখানে যে লুপটা রয়েছে সেটা হলো এই পাওয়ারের ইনপুট পজিটিভ। তো এখানে দেখতে পাচ্ছ 12 ভোল্টের তার রয়েছে আমার কাছে, প্লাস মাইনাস। এখানে দুটো ট্রান্সফরমার সিরিজে কানেক্ট করেছি, প্রত্যেকটা ট্রান্সফরমার 6 ভোল্টের। আর ব্রিজ রেক্টিফায়ারের সাথে ফিল্টার করে 12 ভোল্ট বানিয়েছি, কিন্তু এগুলো হাই এম্পিয়ার আউটপুট দেবে, তাই সার্কিটটা ভালো চলবে। দেখতে পাচ্ছ দুটো ট্রান্সফরমার প্যারালালে কানেক্ট করেছি, ইনপুট 220 ভোল্টেরটা। এখন পাওয়ার আউটপুট 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট ইনপুট দিয়ে দিচ্ছি পজিটিভ এবং নেগেটিভে। হাই ভোল্টেজ আর কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা।
এই আর্ক দিয়ে এই দেশলাইটা জ্বালিয়ে দেখব জ্বলে কিনা। তো দেখতে থাকো। তো এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটরের সাথে আমি কানেক্ট করছি, দেখতে পাচ্ছ আর্ক কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর এরকম আরো ইলেকট্রনিক্স ভিডিও দেখতে চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাও। তো আজকের মতো টাটা।